1947 সালের 14 আগস্ট রাত্রি 12টা বাজতে আর কয়েক মিনিট দেরি। জ্যোতিষ নির্দেশে জওহরলাল নেহরু ভাষণ শুরু করেন। At the stroke of the midnight hour, when the world sleeps, India will awake to life and freedom. কয়েক মিনিট পরেই 15 আগস্ট রাত 12টার ঘন্টা বেজে ওঠে। এ ঘন্টা স্বতন্ত্রের ঘন্টা। 200 বছর পরের মুক্তির স্বাদ আস্বাদনের ভারত মাতার দীর্ঘ নিঃশ্বাস ফেলার আওয়াজ। আগস্ট গণপরিষদের রাষ্ট্রীয় যাত্রা। সকাল 10:30 গণপরিষদের জাতীয় পতাকা উত্তোলন হলো। খাদি সুতোয় তৈরি ত্রিবর্ণ পতাকা গর্বে বুক ফুলাতে লাগলো। ওদিন দেশের সব নেতা মন্ত্রীরা উপস্থিত থাকলেও গান্ধীজি ছিলেন না। তিনি 24 ঘন্টা অনশন করেন। এই স্বাধীনতা প্রাপ্তির শ্রমিক থেকে ধনী পর্যন্ত সবাই খুশি ছিল। সেদিন ভারত মাতা খুশি ছিলেন না। 200 বছরের গ্লানি সে তো মুছে ফেলেছিল, কিন্তু তার অভ্যন্তরী, তার সন্তানদের অন্তর্দ্বন্দ্ব, দুটি পৃথক রাষ্ট্র গঠন। সেদিন বর্ডার গোলাগুলিতে হতাহতের পরিমাণও কম ছিল না। আমাদের দেশের শহীদ নেতারা কি এই ধরনের স্বাধীনতাকে কখনো চেয়েছিলেন? কিন্তু এই রক্তের মধ্য দিয়ে ভারত স্বাধীন হলো। এই স্বাধীনতা প্রাপ্তির জন্যই কত মায়ের বুক খালি হয়েছে তার ঠিক নেই। স্বাধীনতা প্রাপ্তির আগে বিভিন্ন বিদ্রোহ, আন্দোলন, বিপ্লব ব্রিটিশ সরকারকে বুঝিয়ে দিয়েছিল এদেশে তাদের আর টিকে থাকা খুব বেশি দিন নয়। যত তাড়াতাড়ি সম্ভব তাদেরও ভারতকে মুক্তি দেওয়া প্রয়োজন। এবং সেই সিদ্ধান্তে এসে 1947 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে লর্ড মাউন্ট ব্যাটেনকে ভারতে পাঠান ভাইসরয় হিসাবে, আর তার ওপরই ভারতকে স্বাধীনতা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়। আর সে কারণেই 1947 খ্রিস্টাব্দের নিজের পছন্দ মতো দিন 15 আগস্টকে বেছে নেন ভারতের স্বাধীনতা ঘোষণা করার জন্য। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে এসেছিল বাণিজ্য করতে, কিন্তু তাদের মানসিকতা ছিল রাজ করার, আর সেই সুযোগ হয়েও ওঠে। ভারতীয় রাজাদের দুর্বল মানসিকতা তাদের ব্যবসা বাণিজ্য করার ফরমান দিয়ে দেয়। তারপর একের পর এক পলাশির যুদ্ধ, বক্সারের যুদ্ধ ভারতের রাজ করার পদক্ষেপকে তারা দৃঢ় করে ফেলে, আর এরপরেই শুরু হয় শাসনের নামে শোষণ। এদেশের মানুষের ঘুম নষ্ট করে তারা স্বর্ণের পালঙ্কে নিশ্চিন্ত নিদ্রায় যায়। অত্যাচার, অনাচার দিনে দিনে বাড়তে থাকে। এমনকি কোনো রাজার সন্তান না থাকলে তার রাজত্ব ছিনিয়ে নেওয়া, জমিকে জবরদখল করা, কোনো কিছুই তারা বাদ রাখেনি। 1919 সালের জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের নিরীহ মানুষের ওপর গুলিবর্ষণ ভারতীয়দের মনে বিপ্লবের আগুন জ্বালিয়ে দেয়। তারা শপথ নেয় ইংরেজদেরকে এদেশ ছাড়া করবে। একের পর এক আন্দোলন শুরু হয়। এরপর জাতীয় কংগ্রেসের অভ্যুত্থান ঘটে। গান্ধীজি এতে সক্রিয় নেতৃত্ব দেন। অহিংস সত্যাগ্রহ, অসহযোগ আন্দোলনের ব্রতী হন তিনি। কিন্তু ভারতীয় যুবকদের তাজা রক্ত সহিংস সত্যাগ্রহে বিশ্বাসী ছিলেন। তারা বুঝে গিয়েছিলেন কোনো আপোষ মীমাংসার মাধ্যমে ভারতের স্বাধীনতা আসবে না। ভারতের স্বাধীনতা আনতে গেলে রক্ত ঝরাতেই হবে। এই আদর্শে বশবর্তী হয়ে তারা চৌরি চৌরা, কাকুরি ষড়যন্ত্র ইত্যাদির মতো ঘটনা ঘটান। জাতীয় কংগ্রেসের অভ্যন্তরে ফাটল ধরে। নরমপন্থী চরমপন্থী দুটো আলাদা দলে ভাগ হয়ে যায়। 1929 সালের পূর্ণ স্বরাজের সিদ্ধান্ত নেন। 26শে জানুয়ারি 1930 প্রথম স্বাধীনতা দিবস পালন করেন, কিন্তু ব্রিটিশ সরকার তা মেনে নেননি। এরপর গান্ধীজির আইন অমান্য আন্দোলন শুরু হয়, যেখানে পুরো দেশবাসী যুক্ত হন।
এই ঘটনায় গান্ধীজিকে গ্রেপ্তার করা হয়। 1933 সালের মে মাসে তিনি জেল থেকে ছাড়া পান এবং সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন। 1935 সালে দ্য গভর্নমেন্ট অ্যাক্ট পাস হয়। এরপর ভারতে ভোট চালু হয়। সমসাময়িক সময়েই সুভাষচন্দ্র বসুর আবির্ভাব হয়। তিনিও বিশ্বাস করতেন কোনো আপস মীমাংসার মাধ্যমে ভারত স্বাধীন হবে না, আর ভারতের স্বাধীনতার জন্য রক্ত ঝরানোর প্রয়োজন। এই আদর্শে উদ্বুদ্ধ হয়েই 1938 সালে হরিপুরা কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন, আর 1939 সালেও কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। কিন্তু তাকে ইস্তফা দিতে বাধ্য হতে হয়, কারণ তিনি গান্ধীজির মনোনীত প্রার্থী ছিলেন না। কংগ্রেস থেকে বেরিয়ে এসে নিজ প্রচেষ্টায় ইন্ডিয়ান ফরওয়ার্ড ব্লক তৈরি করেন। নেতাজির ক্রিয়াকলাপ ব্রিটিশ সরকারকে কিছুটা হলেও ভীত সন্ত্রস্ত করেছিল। এই সময় সিংহাসন হারানোর ভয় পেয়ে বসে তাদের। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে নেতাজিকে গৃহবন্দী করে দেওয়া হয়, কিন্তু তিনি পুলিশের চোখে ধুলো দিয়ে জাপান চলে যান, পরে বার্লিন। এই সময় তিনি রাসবিহারী বসুর সহযোগিতায় আজাদ হিন্দ ফৌজ গঠন করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয় নেতাজির স্বাধীনতা পাওয়ার স্বপ্ন কিছুটা হলেও ক্ষীণ হয়ে যায়। এরপর 1942 সালে গান্ধীজি ভারত ছাড়ো আন্দোলন শুরু করে। সমগ্র ভারতীয়দের মনে এই সময় স্বাধীনতার আগুন জ্বলে উঠেছিল। কোনো আন্দোলনই তাদেরকে রুখতে পারেনি। একদিকে যখন ভারতীয়রা স্বাধীনতা পাওয়ার জন্য রক্তক্ষরণ করতেও পিছুপা হননি, অন্যদিকে তখন জাতীয় কংগ্রেসের মধ্যে ফাটল ধরে। মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিমদের জন্য স্বাধীন রাষ্ট্রের দাবি রাখেন 1946 খ্রিস্টাব্দে, কিন্তু কংগ্রেস সেটা মানতে রাজি ছিল না। ফলে হিন্দু এবং মুসলমানদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব শুরু হয়ে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রচুর পরিমাণে আর্থিক ক্ষতি হয়, এমনকি প্রচুর রক্তক্ষরণও ঘটে। আর একের পর এক আন্দোলন ব্রিটিশ সরকারের ভিত নাড়িয়ে দিয়েছিল। তারা বুঝে গিয়েছিল এবার ভারতীয়দের মুক্তি দেওয়া প্রয়োজন। তাই 1947 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে লর্ড মাউন্ট ব্যাটেনকে তারা ভারতে পাঠান দেশকে স্বাধীন করে দেওয়ার জন্য। ভারত স্বাধীন হওয়ার কথা ছিল 1948 সালের 3 জুন, কিন্তু লর্ড মাউন্ট ব্যাটেন পরিস্থিতি বুঝে তা পরিবর্তন করেন। এমনকি তার পছন্দনীয় একটি ডেট 15 আগস্ট তিনি স্বাধীনতা দেওয়ার কথা ভাবেন। ভারত স্বাধীন হওয়ার ঠিক 2 বছর আগে 1945 সালের 15 আগস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান রাজা হিরোহিতো বিশ্বের সমস্ত শক্তির সামনে অ্যালাইড ফোর্সের কমান্ডার মাউন্ট ব্যাটেনের সামনে মাথা নত করে। জাপানের আত্মসমর্পণ আর ভারতের স্বাধীনতা প্রাপ্তি দুটোর মধ্যে কোনো ইন্টারলিঙ্ক ছিল না। তবুও ইতিহাসের পাতায় একই দিনে দুটো ঐতিহাসিক ঘটনাকে এক সূত্রে বেঁধে দেন লর্ড মাউন্ট ব্যাটেন। কিন্তু দেশের জ্যোতিষদের মতে 15 আগস্ট ওই দিনটি শুভ ছিল না, তাই 14 ও 15 আগস্টের মিডিল নাইটকে মনোনীত করেন। এমনকি নেহেরুকেও 11:51 থেকে 11:59 মধ্যে স্পিচ শেষ করে স্বাধীনতা গ্রহণ করার প্রস্তাব দেন, আর তাই হয়। আগস্ট স্বাধীনতা দিবস হিসাবে জাতীয় ছুটি নির্বাচিত হয়। এই দিন সমস্ত সরকারি কার্যকলাপ বন্ধ থাকে। লালকেল্লায় প্রতি বছর পতাকা উত্তোলন করা হয়। নেহরুজিও তাই করেছিলেন। কিন্তু 16 আগস্ট 15 আগস্ট ভারত সরকারের নির্দেশে নেহরুজি পতাকা উত্তোলন করেন ইন্ডিয়া গেটে। 1914 সালের প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধে 90,000 ভারতীয় শহীদ হন। তাদের স্মরণে ভারত সরকার ইন্ডিয়া গেট নির্মাণ করেন।
তাই 1947 খ্রিস্টাব্দে 15ই আগস্ট স্বাধীনতা প্রাপ্তির প্রথমেই তাদের স্মরণে এবং সম্মানার্থে ইন্ডিয়া গেটে পতাকা উত্তোলন করা হয় প্রথম। স্বাধীনতা তো এলো, কিন্তু এক মায়ের দুই সন্তান আলাদা আলাদা রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নিল। সকলের সিদ্ধান্তে অবশেষে 14 আগস্ট স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের জন্ম নিল দুই পৃথক রাষ্ট্র, ভারত ও পাকিস্তান। দেশের স্বাধীনতা দেশবাসীর কাছে গ্রীষ্মের দাবদাহের এক চিলতে বৃষ্টির মতো স্বস্তিকর। 15ই আগস্ট মধ্যরাতে ভারত তো স্বাধীন হলো, চারিদিকে খুশির বন্যা বইতে লাগলো, কিন্তু এর বলি হলো নিরীহ দুই রাষ্ট্রের সাধারণ মানুষ। ইংরেজরা তো চলে গেছে, কিন্তু ভারত মাতার সন্তানদের নিজেদের মধ্যে আপোষে লড়াই, ঝগড়া, খুন এখনো বজায় আছে। ভারত স্বাধীন হলো, কিন্তু স্বাধীনতার সাম্প্রদায়িক হানাহানি যা আজও বহন করে হিন্দু মুসলমান। ক্ষুদিরাম বসু, ভগৎ সিং, রাজগুরু এই ধরনের স্বাধীনতা চাননি। ভারতের 74তম স্বাধীনতায় একটাই অনুরোধ, মানুষের বিচার মানুষের বিবেক, বুদ্ধি, মান, হুঁশের দ্বারা করা হোক। মানুষে মানুষে ভালোবাসা তৈরি হোক, রক্ত ঝরানো, হিংসা, দলাদলি বন্ধ হয়ে সুন্দর সমাজ তৈরি করে ভারত মাতার স্বাধীনতা পাওয়ার পরও দুই সন্তানের আলাদা হওয়ার গ্লানি মুছে যাক। মোরা এক বৃন্তের দুটি কুসুম, হিন্দু মুসলমান বইয়ের কবিতা থেকে উঠে এসে জায়গা করে নিক মানুষের মনে। তো ভিউয়ার্স, এই ছিল স্বাধীনতা প্রাপ্তির গল্প। আপনাদের মূল্যবান মন্তব্যটি নিজের কমেন্ট সেকশনে জানান। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।